হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো আপনার সার্বিয়া। তো সার্বিয়াতে আপনি বাংলাদেশি পাসপোর্ট হলো ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যেতে পারেন। অনলাইনে আবেদন করা যাচ্ছে। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি এই সার্বিয়ার মানে ভিসা আবেদন করবেন অনলাইনে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর কি কি ডকুমেন্ট লাগে সেই টোটাল প্রসেসটা আমি বলে দেবো। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো সার্বিয়াতে নরমালি ওই সার্বিয়ার সাথে কিন্তু রয়েছে আপনার ইউরোপের সেনজেন যে হাঙ্গেরি, এই সার্বিয়ার রাজধানী থেকে মাত্র 1 ঘন্টার পথ। তো আপনি যে ইন্টারেস্ট ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে এই ডকুমেন্টগুলো রেডি করে নিজে নিজে কিন্তু সার্বিয়া যেতে পারেন। তো আগে আপনাকে এই ভিসাটি অ্যাপ্রুভের জন্য সময় নিতে হবে, তাহলে আপনি সব কাজ অনলাইনে করতে পারবেন। তো এখানে আবেদন করার আগে আপনাকে অবশ্যই আপনার সব ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে, তারপর আপনি আবেদন করতে পারবেন। তো কি কি ডকুমেন্ট লাগে আমি আপনাদের বলে দিই আগে, তারপর আমি ডিটেলস আলোচনা করব। তো এখানে আবেদন করতে আপনার প্রথমে একটা লাগবে আপনার হোটেল রিজার্ভেশন, মানে হোটেল বুকিং করতে হবে, অথবা আপনার যদি পরিচিত থাকে ইনভাইটেশন সেই জন্য আপনি দিতে পারেন, অথবা আপনি যেখানে থাকবেন কার সার্ভের কার সাথে পরিচিত হয়ে থাকে বন্ধু বান্ধব, তাদের ঠিকানা দিতে পারেন। তখন আপনাকে এই ঠিকানা ফিল আপ করতে হবে। তারপর আপনাকে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট নিতে হবে। ধরেন মানে আপনি কতদিন থাকবেন, ধরেন 10 দিন থাকবেন, তো প্রথম দিন গেলেন এবং 10 দিন পরে কোন ফ্লাইটে ব্যাক করবেন এগুলো ডিটেইলস থাকতে হবে। এটা বলে ফ্লাইট রিজার্ভেশন টিকিট। তারপর আপনাকে একটা কভার লেটার লিখতে হবে। তো জবের কভার লেটার বিদেশের কভার লেটার ডিফারেন্ট হয়। তো কভার লেটার মোস্ট ইম্পর্টেন্ট। এখানে লিখতে পারেন আপনি সার্বিয়া কেন যেতে চান এবং 10-15 দিন আপনি থাকলে এখানে কি কি করবেন, তো সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো তারপর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে, সেই ডকুমেন্টের টোটাল একটা লিস্ট তুলে ধরবেন। তারপর আপনার পাসপোর্টের স্ক্যান কপি রাখতে হবে, আপনার ছবি এগুলো সাজিয়ে দিতে হবে। তারপর আর একটা বিষয় হতে আপনি যে বিষয়টি উল্লেখ করবেন সেটি হলো এই এখানে মানে আপনার একটা ট্রাভেল ট্রেনে লাগবে। ধরুন আপনি 10-15 দিন থাকবেন, 10 দিন কি করবেন সার্বিয়াতে, সকাল দুপুর রাত্রে, তো সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে রেডি করতে হবে। এটাকে বলে ট্রাভেল ইটিনারি। তারপর আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। ধরুন ব্যাংক স্টেটমেন্ট যত ভালো দেওয়া যায় ততই ভালো। আর আপনি ব্যাংক স্টেটমেন্টটা ব্যাংক থেকে ডলারে নিতে চেষ্টা করবেন। ব্যাংকে বললে হবে যে আমাকে ব্যাংক স্টেটমেন্ট ডলারে দেন। তা আপনি কিন্তু অনেকে বলেন সাদা পাসপোর্টে কোনো সমস্যা নেই, সাদা পাসপোর্ট আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা হয় না যে আপনার অমুক মানে থাকতে হবে। মেন হলো আপনার ডকুমেন্ট কতটুকু স্ট্রং, এটা হলো ইম্পর্টেন্ট। তারপর আপনি যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স আপনি দিবেন, তারপর রিটার্ন দিতে পারেন। আর যদি আপনার থাকে আপনি চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার রাখবেন, তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আপনাকে এম্বাসিতে যে আবার ফেস করতে হয় না। তো আপনাকে তারা আপনার সব পেপার অনলাইনে সাবমিট করলে তারা আপনার সব দেখে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। অ্যাপ্রুভাল দিলে আপনি কিন্তু সার্বিয়ার ভিসা নিয়ে তখন যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো ফর্মটি কীরকম, তো আপনি কিভাবে কি করবেন সেখানে দেখলে আপনি নিজে নিজেও করতে পারবেন। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যেতে হবে। ধরেন আপনি কি কি জব করেন, তো এগুলো কিন্তু কাজে লাগে। তো আপনাকে রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগবে, আপনার আইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। আমরা কিন্তু প্রতি ভিডিওতে আপনি দেখিয়ে দিয়ে থাকি কি কি ডকুমেন্ট লাগে, আমরা বলেও দেই। আপনি পুরো ভিডিও খেয়াল করলে কিন্তু আমরা এটি প্রতি ভিডিওতে ডিটেলসগুলো পেয়ে যাবেন। তারপরে আমি বলে দিই কীভাবে রেডি করবেন। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, আর তারপর আপনার পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর আপনার যে ট্রাভেলিং মানে হবিটা রয়েছে এটা উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল মোটামুটি আপনার সব ধরনের ডকুমেন্ট ফাইল রেডি করা। এখন আপনি অনলাইনে জাস্ট ফর্মটি ফিল আপ করলে আপনি কিন্তু সার্বিয়ার ইভিসার জন্য, ইভিসা এটা বলে অনলাইন ফর্ম বলে, তো তারা আপনাকে অ্যাপ্রুভাল দিলে আপনাকে কিন্তু মেইলে জানিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টি বুঝতে পারে। আর এখানে কিন্তু ভিসা ফি প্রদান করতে হয় অনলাইনে, তো আপনি ভিসা ফিটাও পেমেন্ট করে রাখতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো কি, এই এখানে আপনার এই মানে আপনি যদি সাবস্ক্রাইব না করেন আপনার নিজেরই লস হবে। কারণ আমরা যে অথেন্টিক লিঙ্কগুলো শেয়ার করে থাকি আপনাদের সাথে, যেগুলো অন্য চ্যানেল সহজে খুঁজে পাবেন না।
তো আপনার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলে আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওতে আমি রিপ্লাই দিই। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার ফোন ধরতে পারি, রিসিভ করতে পারি না। তো আপনি আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে